মৎস্য চাষের কথা ইউটিউব ভিডিও চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মাছ চাষের পুকুরে চাঁদা বা চান্দা মাছের প্রাদুর্ভাবজনিত সমস্যা নিয়ে আলোচনা করব। চাঁদা বা চান্দা মাছের প্রাদুর্ভাবজনিত সমস্যা। চাঁদা মাছ বা চান্দা মাছ আমরা সবাই চিনি। এই চাঁদা বা চান্দা মাছের প্রাদুর্ভাবজনিত পুকুরে যে সমস্যায় একজন খামারি পড়েন সে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা জানি চাঁদা মাছ পুকুরে অন্যান্য মাছ চাষের সাথে থাকলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে থাকে। কিছু কিছু মাছ এই সময় ক্ষতিগ্রস্ত হয়, তার মূল কারণ এই চাঁদা বা চান্দা মাছ। এই চাঁদা বা চান্দা মাছটি আমরা সাধারণত পুকুরে চাষের উদ্দেশ্যে মজুত করি না, তারপরও বিভিন্নভাবে এই মাছটি পুকুরে চলে আসতে পারে। এক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটাকে আমরা বলি চাঁদা মাছের আক্রমণ। চাঁদা মাছ অন্যান্য মাছের আইস ও স্লাইম খেয়ে ফেলে, ফলে মাছের বৃদ্ধি তথা মাছ চাষ ব্যাহত হয়। পুকুরে চাঁদা মাছের উপস্থিতি মাছ চাষের জন্য অন্তরায়। সমাধান নিয়ে আমরা আলোচনা করব। এর সমাধান আসলে কি? আমরা একটি কীটনাশকের কথা বলে থাকি, কুইনালফস। কুইনালফস 25 ইসি পুকুরের প্রতি শতাংশে প্রতি ফুট পানির গভীরতার জন্য 0.8 মিলিলিটার করে কুইনালফস প্রয়োগ করলে চাঁদা মাছ থেকে আমরা সমাধান পেতে পারি। আমরা আরো সহজে মনে রাখতে পারি, যদি পুকুরে পানির গভীরতা 3.5 থেকে 4 ফুট হয় তাহলে বিঘা প্রতি অর্থাৎ প্রতি 33 শতাংশে আমরা 100 মিলিলিটার করে বা 100 ml করে আমরা কুইনালফস 25 ইসি প্রয়োগ করতে পারি। প্রয়োগ পদ্ধতি: রৌদ্রোজ্জ্বল দিনে 10 থেকে 15 লিটার বা প্রয়োজন মতো পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হবে এবং স্প্রে করে আমরা কুইনালফসটি প্রয়োগ করতে পারি সমস্ত পুকুরে। এই ক্ষেত্রে আমাদের রৌদ্রোজ্জ্বল দিন অবশ্যই বেছে নিতে হবে এবং এটা যদি বিকাল 3টার আগে হয় অর্থাৎ 3টার পূর্বে হয়, 11টা থেকে 3টা এরকম একটা সময় আমাদের বেছে নিতে হবে। প্রয়োগের 3-4 ঘন্টার মধ্যে চাঁদা মাছ মারা যাবে। এই কুইনালফস প্রয়োগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতাগুলো: প্রথমত, যে সকল মাছের বা প্রাণীর রক্ত সাদা বা রক্তে হিমোগ্লোবিন নাই, এই সকল প্রাণী কিন্তু কুইনালফস প্রয়োগে মারা যাবে। এই সকল প্রাণীর মধ্যে বেলে মাছ, চাঁদা মাছ, চিংড়ি, আরগুলাস সহ আরও কিছু উকুন জাতীয় প্রাণীও এর মধ্যে পড়ে। তা আমরা যদি আমাদের পুকুরে কুইনালফস প্রয়োগ করি সেক্ষেত্রে চিংড়ি থাকলে চিংড়িও মারা যাবে। এজন্য চিংড়ির পুকুরে আমরা কখনো কুইনালফস প্রয়োগ করব না। এই বিষয়টি একটু আমাদের উদ্যোক্তা বা খামারি যারা আছেন আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। ছোট পোনার যদি চাষ থাকে, বিশেষ করে যদি বাটা মাছ হয়, তাহলেও সাবধানতা অবলম্বন করতে হবে। খুব ছোট সাইজের পোনা, যেমন 2 থেকে 3 ইঞ্চি, তাহলে কিন্তু কিছু পোনা মারা যেতে পারে। আমাদের ছোট মাছের পুকুরে আমরা চেষ্টা করব কুইনালফস প্রয়োগ না করার। এই চাঁদা মাছ মারা যাওয়ার পর যদি কোনো রাক্ষসে মাছ
যেমন শোল, টাকি, ভেটকি সেই মারা যাওয়া চাঁদা খেয়ে ফেলে, তাহলে এই মাছগুলোও মারা যেতে পারে। অর্থাৎ পুকুরে শোল, টাকি, ভেটকি আমরা এগুলো যদি চাষ করে থাকি, সেখানে চাঁদা মাছের আক্রমণ হলে কখনোই কুইনাল ফস প্রয়োগ করা যাবে না। এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। যেদিন আমরা কুইনাল ফস প্রয়োগ করব, সেদিন রাত্রে অক্সিজেন চাহিদা, যেটাকে আমরা বিওডি বলে থাকি, অক্সিজেন চাহিদা বেড়ে যাবে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং এই কুইনাল ফস কীটনাশক প্রয়োগের সময় মাছের খাদ্য প্রয়োগ বন্ধ রাখতে হবে। কোনোভাবেই কুইনাল ফস কীটনাশকটি মাছের খাবারের সাথে মিশিয়ে প্রয়োগ করা যাবে না। আর রাত্রে যেহেতু মাছের বা পুকুরের অক্সিজেন চাহিদা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যারিয়েটর বা অ্যারিয়েশনের ব্যবস্থা রাখতে হবে। এই কুইনাল ফস 25EC বাজারে কিছু প্রচলিত ট্রেড নামে পাওয়া যায়। কুইনাল ফস মূলত একটি অর্গানোফসফেট গ্রুপের কীটনাশক। বাজারে কয়েকটা নামে পাওয়া যায়, তার মধ্যে মিমলাক্স, গোল্ডলাক্স, কুইনেক্স, ডিলাক্স, একালাক্স, কিনালাক্স, কিউফস, হিটালাক্স, বিকোলাক্স, করোলাস, ইউলাক্স, কুইনোলাক্স ইত্যাদি উল্লেখযোগ্য। আমরা এখন দেখি এগুলো বাজারে যে প্রচলিত বোতল বা কন্টেনারে পাওয়া যায়, সেগুলো দেখতে কেমন। এটি হচ্ছে মিমলাক্স, এটি কুইনোলাক্স, ইউলাক্স, একালাক্স, গোল্ডলাক্স। এই কুইনাল ফস 25EC এটি হচ্ছে এদের মূল উপাদান, অর্গানোফসফেট গ্রুপের একটি কীটনাশক। আমরা খুব সহজেই এই কুইনাল ফস প্রয়োগ করে চাঁদা মাছ থেকে রেহাই পেতে পারি। সাবধানতাগুলো অবশ্যই অবলম্বন করতে হবে। আর কুইনাল ফস প্রয়োগ সংক্রান্ত যদি বিস্তারিত জানতে চান এবং কোনো সমস্যায় পড়েন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।